মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বন্ধ এই অঞ্চলের বেশিরভাগ দেশের আকাশপথ। ঢাকা থেকে 7 দিনে বাতিল হয়েছে আরব আমিরাত, কুয়েত ও কাতার সহ কয়েকটি দেশে যাওয়ার অন্তত 268টি ফ্লাইট। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিদেশগামী কর্মীরা। কারণ অনেকেরই ভিসার মেয়াদ শেষের পথে। নতুন যেসব কর্মী 3 থেকে 6 লাখ টাকা পর্যন্ত খরচ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিয়েছেন, তারা পড়েছেন চরম দুর্ভোগে। ফ্লাইটগুলো তো বাতিল হয়েছে, এখন ফ্লাইটগুলো কবে যাবে এটা তো আমরা সঠিক বলতে পারি না। যথাসময় যদি চাকরিতে আমি যেতে না পারি তাহলে তো আমার চাকরিই থাকবে না। কর্তৃপক্ষ কি জানাই, আমরা আসলে ভোগান্তির ভিতর দিয়ে আছি। কাতার ও কুয়েত এই সংকটের কারণে 31শে মার্চ পর্যন্ত সব ধরনের ভিসার মেয়াদ বাড়িয়েছে। ওমানে সীমিত পরিসরে চলছে ফ্লাইট। ঢাকা থেকে জেদ্দা ও মদিনায় ফ্লাইট চালু রেখেছে সৌদি আরব। This situation is out of our hand. This is now is worldwide. We something we cannot control. But they have to follow up with their maybe airlines, or any agency, to see the latest instructions, about traveling. Otherwise, we will know when let's say area is open. সংশ্লিষ্টরা বলছেন, শুধু ভিসার মেয়াদ বাড়ানো নয়, সংকট মোকাবেলায় যখন পুরোপুরি ফ্লাইট চালু হবে তখন আটকে পড়া যাত্রীদের পাঠাতে অতিরিক্ত বিমানের ব্যবস্থা সহ সার্বিক প্রস্তুতি নেওয়া জরুরি। লক্ষাধিক ভিসা কিন্তু আন্ডার প্রসেসে আছে, কিন্তু তো এই ভিসাগুলো অলমোস্ট এখন কার্যক্রম কিন্তু অলমোস্ট বন্ধ। কাতার যেভাবে 1 মাস বৃদ্ধি করছে, অন্যরাও যাতে বৃদ্ধি করে ভিসার মেয়াদ, সেই বিষয়টা ভূমিকা রাখা উচিত। আমাদের অলমোস্ট 3 ভাগের 2 ভাগ শ্রমিক মধ্যপ্রাচ্যে যায়। তো সেই জায়গাটা থেকে আমাদের একটা বিকল্প শ্রমবাজার খোলার ব্যাপারে আমাদের সরকারকে নজর দিতে হবে। ভবিষ্যতে ডাইভার্সিফিকেশন যদি হয়, তাহলে এটা শ্রমবাজারের জন্য আমাদের বেটার একটা সিচুয়েশন তৈরি হবে। যখন আমাদের সময় আসবে তখন আমাদের এই সময়ের যে ক্ষতি, সেই ক্ষতিটাকে পূরণ করার জন্য বাংলাদেশ সরকারের যা যা করার, তাদের নিজের ফ্লাইট থেকে শুরু করে ভিনদেশি ফ্লাইটগুলো যাতে অধিক সংখ্যক করা যায় এবং এদেরকে গুরুত্ব দিয়ে তাদের কর্মস্থলে পৌঁছে দেওয়া যায়, এটি আমাদের একমাত্র কাজ হবে বলে আমি মনে করি। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, বৈশ্বিক প্রেক্ষাপটের কারণে দুর্ভোগে পড়া কর্মীদের সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা অঙ্গীকারবদ্ধ যে আমাদের পক্ষ থেকে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, যাদের যে কোনো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করব। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেসব বাংলাদেশিরা কাজ করছেন তাদের সহায়তার জন্য দূতাবাসগুলোতে আলাদা হটলাইন নম্বর খোলা হয়েছে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।